ভারতের উড়িষ্যা রাজ্যের পাহাড়ি অঞ্চলে ঘেরা, যেখানে সবুজ পাহাড়, জলপ্রপাত এবং খনিজ সম্পদের সাম্রাজ্য। উড়িষ্যার উত্তরাংশে অবস্থিত এবং এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয়। জঙ্গলে ঘেরা চড়াই উতরাই পথ, জলের শব্দ শুনে খুঁজে নিতে হবে জলপ্রপাত। এবারে বর্ষায় চলুন উড়িষ্যার কেওনঝড়, দেখে নিন এখানের দর্শনীয় স্থানগুলি। কলকাতা থেকে ৩৫০ কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেলাম কেওনঝড়। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেনে বারবিল স্টেশনে নামতে হবে। ওখান থেকে কেওনঝড়ের দূরত্ব ৮০ কিলোমিটার। এখান থেকে গাড়ি বুক করে সরাসরি চলে যাওয়া যায় কেওনঝড়। আগস্ট মাসে একটা ছোট্ট ছুটিতে সকাল সকাল আমরাও কলকাতা থেকে রওনা হলাম এই ৩ রাত ৪ দিনের ছোট্ট সফরে। সফর সঙ্গী হিসেবে ছিল আমার ২ মা, মেয়ে ও সুবর্ণ। নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। রাস্তাও বেশ সুন্দর, লং ড্রাইভ বেশ উপভোগ করছিলাম সবাই। ঝাড়খণ্ডের লোধাশুলির জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি সোজা ছুটে চলল। কিছুক্ষণ যাওয়ার পর উড়িষ্যা ঢুকলাম। তখন প্রায় দুপুর হয়ে গেছে। রাস্তা অতিক্রম করতে করতে দেখলাম আমাদের গাড়ি থামালো কিছু ওখানেরই বাসিন্দা। সামনে দেখলাম অনেক বাদর আমাদের গাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। আমরাও গাড়ি থামিয়ে বিস্কিট, ফল আমাদের সাথে যা ছিল তাই দিলাম, আর ওরাও বেশ মজা করে সেগুলো খেয়েও নিচ্ছিল। যাই হোক, এইসব করতে করতে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য হোটেল নীলাচলে। এই হলো আমাদের হোটেল। ৩ তলা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে সরকারি অনুমোদনে পান্থ নিবাসেও থাকতে পারেন, অথবা ছোট বড় অনেক হোটেল আছে এখানে, সেগুলোতেও থাকতে পারেন। আমরা একদম কেওনঝড় শহরেই ছিলাম, আর হোটেলও বেশ ভালোই ছিল। আমাদের কোনো অসুবিধাই হয়নি। হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের রুম বেশ ঠিকঠাকই ছিল, এসি রুম। আমরা 2টো রুম নিয়েছিলাম, একটা মায়েদের ও একটা আমাদের। ঘরটা আয়তন মাঝারি ছিল। বেড, আয়না, টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ, টিভি, বেসিন, এসি, পাখা সবই ছিল। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং গিজারও ছিল। সামনে একটা বড় কমন ব্যালকনি ছিল। আমরা সেদিন খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে খাওয়া দাওয়া করে একদম ঘুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। তো আজকে আমাদের কেওনঝড়ের ডে 1। কালকে আমরা এসে পৌঁছেছি যথারীতি, ভিডিওতে তো আপনারা দেখেছেন। তো আজকে আমাদের ডে 1। তো ডে 1-এ আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকালে সাইট সিংয়ের জন্য। তো আমরা গাড়িতে এখন উঠবো। এখন বাজে 9টা। তো আমরা এখনও ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একদম পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। আজকে আমাদের কিছু কিছু সাইট সিং আছে, যেমন সানাঘাগরা ওয়াটারফল, বারাঘাগরা ওয়াটারফল, কিছু ড্যাম আছে, টেম্পল আছে, সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। এই যে সুবর্ণ রেডি হয়ে গেছে, আর ওদিকে মা আর আমার শাশুড়ি মা, মেয়ে সবাই রেডি হয়ে বসে আছে। চলুন বন্ধুরা, আজকে কেওনঝড়ের সাইট সিনগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। অনেকগুলো স্পট রয়েছে। প্রথম স্পট যেটা হচ্ছে কেওনঝড় সিটি থেকে অনেকটাই দূর, প্রায় 94 কিলোমিটার মতন, সেটা হচ্ছে খণ্ডধর ওয়াটারফলস, যেটা সবথেকে কেওনঝড়ের সবথেকে সুন্দর এবং উঁচু ওয়াটারফলস।
ওটাতেই আমরা ফার্স্টে যাব। প্রথমে সকালে কিছু ব্রেকফাস্ট হয়নি, আগে ব্রেকফাস্ট করব, তারপরে রওনা দেবো একদম ডাইরেক্ট খণ্ডদর। এটাকে বলা হয় চাট মশালা দই বড়া, এখানকার ফেমাস। উড়িষ্যাতে এলে বড়ার অনেক রকমের আপনি ভ্যারাইটি পাবেন, তার মধ্যে এটা একটা। এটার মধ্যে বড়া দিয়েছে, তার সাথে দিয়েছে ছোলার ডাল, আলুর তরকারি, দই, পাপড়ি, ঝুড়ি ভাজা, পেঁয়াজ, লঙ্কা বাটা, মানে এটা রকমের মশলা। খেয়ে দেখা যাক। আচ্ছা, শাল পাতা, এটা দেখেই আমরা আজকে মানে ডিসাইড করলাম যে আজকে আমরা ব্রেকফাস্টটা এটা দিয়েই করবো। আর এখানে কিন্তু এটা স্পেশালিটি, এলে কিন্তু নিশ্চয়ই খাবেন। খেয়ে টেস্ট করে বলছি কীরকম টেস্ট। ভালোই খেতে, বেশ চটপাটা টাইপের, হেলদিও বটে, খুবই সুন্দর। এলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। আর একদম তো এখন আমরা বর্ষার টাইমে এসেছি, যদিও বৃষ্টির দেখা নেই, খুব রোদ হয়েছে, কিন্তু চারিদিকটা গ্রিনারি এত সুন্দর। পাহাড়ের তো মানে ইয়েগুলোই দেখে, মানে রক দেখা যাচ্ছে না, পাথর দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো গ্রিনারিতে ভর্তি। জাস্ট ভিউটা দেখুন। এবার বলি কেওনঝড় যাবেন কোন সময়। কেওনঝড় যাওয়ার ঠিক সময় শীতের থেকে আমি বলবো বর্ষায় গেলে বেশি উপভোগ করতে পারবেন। বর্ষায় জলপ্রপাতগুলি প্রবল আকার ধারণ করে, তাই এই সময়ে উপভোগও করতে পারবেন অনেক বেশি। এছাড়া পাহাড়গুলিও হয়ে থাকে সবুজ, চারিদিকে শুধু গ্রিনারি দেখতে পাবেন। তাই জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষার কেওনঝড়ের জন্য আদর্শ সময়। কেওনঝড় থেকে বেরিয়ে পড়েছি খণ্ডদর যাওয়ার রাস্তা। তো খণ্ডদর যাওয়ার যেটা দেখলাম, ম্যাপ বলছে দুটো রাস্তা। আপনারা কেওনঝড় থেকে যখনই বেরোবেন মুম্বাই রোড ধরে, তো একটা আছে হাইওয়ের উপর দিয়ে সিধে চলে যেতে পারেন, সেখানে আপনার ডিস্টেন্স পড়বে 130-140 কিলোমিটার মতন। কিন্তু ওই রাস্তা থেকে আর একটা রাস্তা ঢুকছে, যেখানে রাস্তার মাকেতে লেখা রয়েছে খণ্ডদর ওয়াটারফলস, সেটা নিলে আপনাদের ওই 94-95 কিলোমিটার মতন পড়বে। তো আমরা ওই অপশানটাই নিয়েছি, তাড়াতাড়িও হবে, কারণ আমাদের সমস্ত আপনার স্পটগুলো আজকে কমপ্লিট করতে হবে। রাস্তা ওভারঅল ভালো, হাইওয়ে রাস্তা। কয়েকটা জায়গায় গুগলে দেখাচ্ছে কাজ হচ্ছে, সেই সব জায়গাগুলো সত্যি রাস্তার প্যাচ খুব খারাপ, 1-2 কিলোমিটার এরকম হবে, বাকি কিন্তু রাস্তার কন্ডিশন ভালোই। তো রোড আছে, একটা হচ্ছে শর্টকাট নিতে পারেন, আর একটা ডাইরেক্ট মেইন রোড দিয়ে আসতে পারেন। তো আমরা শর্টকাটটাই আমরা নিয়েছি, আর রোডটা কিন্তু অসাম। এর আগে আমরা ভাবছিলাম যে কীরকম হবে, শর্টকাট রাস্তা হয়তো খারাপ হবে। এই রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে একদম ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তাটার কন্ডিশনও ভীষণ ভালো, খুব স্মুথ। তো যারা সময় বাঁচাতে চান, তো আমি তো বলবো এইটা দিয়ে আপনারা আসতেই পারেন। তো পৌঁছে গেছি আমরা খণ্ডধর ওয়াটারফলসে। তো এখানে গেলে আপনাদেরকে পার্কিং চার্জও দিতে হবে আর টিকিটও কাটতে হবে। আমরা এখানে চলে এসেছি পার্কিং প্লেসেতে, এখানে অনেক গাড়ি পার্ক করা আছে, জায়গাটা বেশ প্রশস্ত, অনেক গাড়ি রেখে দেওয়া যাবে। আর এন্ট্রি ফিস হচ্ছে কত নিল গো? 40 টাকা করে পার পার্সন, বাচ্চাদের 20 টাকা, আর গাড়ির জন্য নিল 80 টাকা। আচ্ছা, তাহলে চলুন আমরা ভেতরে ঢুকে গেছি। দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস। এখান থেকে দেখুন সিঁড়ি নেমে গেছে, এতটা হেঁটে অনেকটা রাস্তা ওই পাশ দিয়ে গিয়ে তবে আমরা ওই ওয়াটারফলসে যাব। আমরা ওটা ঠিক সামনেটাতেই যাব।
আমাদের আজকের সাইট সিনে কিন্তু এটা সবথেকে দূরের ডেস্টিনেশন, তাই এটা লিস্টের মধ্যে কিন্তু ফার্স্টেই দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা যদি শেষের দিকে আসেন তাহলে কিন্তু জায়গাটা মিস হয়ে যেতে পারে। তো আমাদের ওখান থেকে মানে হোটেল থেকে 80 কিলোমিটার আমরা যে এলাম, ডিস্টেন্স হলো 80 কিলোমিটার। তাও আমরা শর্টকাটে এসেছি, তাই জন্য, না হলে মেইন রোড দিয়ে এলে কিন্তু ডিস্টেন্সটা আর একটু বেশি পড়তো। এরপরে এতটা রাস্তা ফ্ল্যাট ছিল, এরপর আছে সিঁড়ি। দেখুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে অনেকটা উঁচুতে। ঝর্ণার জল নিচে নেমে যাচ্ছে দেখুন। এই যে হচ্ছে সিঁড়ি, সিঁড়িগুলো কিন্তু বেশ চড়াই ওতরাই, মানে বেশ উঁচু উঁচু, চড়াই ওতরাই না, একটু উঁচু উঁচু ধরনের, একদমই ফ্ল্যাট না কিন্তু। অনেকটা সিঁড়ি বন্ধুরা, অনেকটা সিঁড়ি। আমি পুরো রীতিমতো হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি, গরম করছে খুব। এখনো অনেকটা যেতে হবে। দেখুন কতটা সিঁড়ি দিয়ে আমরা নিচের থেকে উপরে উঠেছি, আর উপরে এখনো কতটা সিঁড়ি। পায়ের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, আর বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে সেক্ষেত্রেও। আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। পাশে শোনা যাচ্ছে ঝর্ণার শব্দ। আমার শাশুড়ি মা পারছে না, খানিকটা এসে ওখানেই বসে আছে। আর একটা ব্যাপার, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক লাগছে না, ফোন একদমই কাজ করছে না। সুবর্ণ গেল, আমার শাশুড়ি মাকে দেখতে আমি যোগাযোগই করতে পারছি না। কি হলো, বসে পড়েছো? যাবে কি করে এতটা? ওরা বসে পড়েছে, আর পাচ্ছে না। কি অবস্থা, কটা সিঁড়ি কে জানে, অনেকগুলো। কথা বলতে বলতে সুবর্ণ চলে এসছে। অ্যাকচুয়ালি মেঘ করছে, এবার হয়তো বৃষ্টি বৃষ্টি নামতে পারে। তো রাস্তায় তো একটু বৃষ্টি পেয়েছিলাম, এখন অবধি আর সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না, তাই জন্য ছাতা ক্যারি করেছি। মেয়ের রেনকোটটা গাড়িতেই ফেলে চলে এসেছি ভুলে। মা আবার ওখানে একা বসে আছে, যদি আবার বৃষ্টি এলে ভিজে যায়, তাই সুবর্ণ আবার গিয়ে ছাতাটা দিয়ে এলো। তার জন্য আমাদের উঠতেও দেরি হচ্ছে, আর অনেকটা রাস্তা। সুবর্ণ বসে, আর ওদিকে মা আর মেয়ে বসে আছে দূরে, আর এই যে মাঝখানে আমি। সবার অবস্থাই এইরকম আর কি। তো বন্ধুরা দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ছাতা নিয়ে এখন আমরা যাচ্ছি। আর এতটা ডিস্টেন্স আমরা যতটা এসেছি, আরও নাকি সবাই বলছে আরও ততটা যেতে হবে, তাই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদিকে মা আছে মেয়েকে নিয়ে, এই জন্য আমরা এখানেই মানে এটা স্টপ করলাম আর কি। আমরা আর উঠবো না, আমরা ফেরত চলে যাচ্ছি। আপনারা এলে এখানে আসতে পারেন, কিন্তু খুব আর্লি আসার চেষ্টা করবেন এবং ওই রকম মানসিকতা নিয়েই আসার চেষ্টা করবেন যে এতটা সিঁড়ি পার হয়ে তবে আপনাদেরকে যেতে হবে। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি, দেখা যাক আমরা বাকি স্পটগুলো কতটা কভার করতে পারি, কারণ ডিস্টেন্সটা অনেক। আমাদের আবার কেওনঝড় ফিরতে হবে এখান থেকে, এতটা রাস্তা একটু চ্যালেঞ্জিং হয়ে গেল। এরপর বৃষ্টিও হচ্ছে, দেখা যাক কি হয়, লেটস সি। আমাদের তেমন একটা আইডিয়া ছিল না যে এটা এতটা হেঁটে ওপরে উঠতে হবে, এবং নামাটা খুব ইজিলি আমরা চলে এলাম, কিন্তু উঠতে বেশ কষ্টই হলো। তো আপনারা দেখবেন, যদি মনে করেন এটা কভার করতে পারবেন তাহলে করবেন, আর যদি মনে হয় যে এতটা কষ্ট করতে পারবেন না, তাহলে আমি বলবো এই স্পটটা বাদ দেওয়া উচিত এবং দিয়ে বাকি স্পটগুলো আপনারা সেরে নেবেন। কারণ একটা স্পটের জন্য বাদবাকি স্পট মিস করা, ইটস নট ওয়ার্থ ইট। তো মনে খানিকটা আফসোস নিয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে, হয় এরকম হয়।
দিস ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। সবসময় তো সবটা যেটা আমরা ভাবি সেটা হয় না, আর আমরা ট্রাভেলার, রাস্তার সিচুয়েশন, কন্ডিশন অনেক কিছু মাথায় রেখে অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়। বাচ্চা নিয়ে এসেছি, বয়স্ক মানুষ নিয়ে এসেছি, তো সেটাও যেমন আছে, এতটা দূরত্ব ওকে ড্রাইভ করে আমাদেরকে ফিরতে হবে, আমাদের লাঞ্চ হয়নি। আর একটা যেটা ব্যাপার, এখানে হোটেলের ব্যাপারটা কিন্তু একদমই নেই। এখানে রাস্তাঘাটে সেরকম হোটেলও পাবেন না খাওয়ার জন্য, তো সেটাও একটা সমস্যারই বিষয়। তো সেটাও আমাদের এখন খুঁজতে হবে যে আমরা লাঞ্চটাও কোথায় করবো। তো এখানে অনেক রকমের কমপ্লিকেশান আছে। আমরা তো সিটি সাইডে আসিনি, একটা আউটস্কার্টে বেড়াতে এসেছি। আর যারা এরকম অফবিট ট্রাভেল করবেন বা আউটস্কার্টে যাবেন, তো তাদের এই সমস্যাগুলো আমার মনে হয় খুব কমন একটা ব্যাপার, আর এটা খুব মেনে নিয়েই যাওয়া উচিত। তো এই যে জার্নিটা, সেটাও কিন্তু একটা এনজয়েবল জিনিসই ছিল। সেটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। পাহাড়ের বিভিন্ন রকম ভিউ, সিনিক বিউটি, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, তো সেটার মধ্যেও একটা মজা ছিল। একেবারেই যে পুরোটা জলাঞ্জলি গেছে বলবো না। আর যে ওয়াটারফলসের কথাটা বলছি, সেটা কিন্তু আমরা রাস্তা থেকেই দেখতে পেয়েছি। হ্যাঁ, ইচ্ছে ছিল একটু কাছে যাওয়ার, সেটা হলো না। কিন্তু যেখানে এইরকম একটা সিচুয়েশান, যে বাচ্চা, বৃষ্টি, অফবিট একটা ডেস্টিনেশন, সেটার কাছে মনে হয় না ওটা খুব একটা ইম্পর্ট্যান্ট এগুলোকে বাদ দিয়ে। তো আপনারা যদি মনে করেন তো এই স্পট বাদ দিতে পারেন, বাকিগুলো কভার করতে পারেন, যদি টাইমের মধ্যে না কুলোয় বা নিজেরা যদি সেইভাবে মেন্টালি কমফোর্টেবল না থাকে। তো দ্যাটস ইট। চানা মাখা এখানে সব ওই চানা মাখা বিক্রি হচ্ছে, তেমন কিছু আর দোকান নেই। আমাদের লাঞ্চও হলো না ইনফ্যাক্ট। তো ওই যা শুকনো খাবার আছে, ড্রাই ফ্রুট, ওইগুলোই খেতে হবে। আর এই চানা মাখা খেয়েই এখন দিন চালাচ্ছি। আর এই কোল্ড ড্রিঙ্কস আছে, ব্যাস। আপনারা এলে শুকনো খাবার ক্যারি করবেন, কারণ এখানে কোথাও হোটেল নেই। একটা রেস্টুরেন্ট ছিল, সেটাও আবার বন্ধ। খণ্ডধর ওয়াটারফল দেখার পর আমরা চলে এলাম সানা ঘাগরা ওয়াটারফলে। এটা হচ্ছে গেট। বন্ধুরা, এই যে এখন টিকিট কেটে নিলাম সানা ঘাগড়ার যে এন্ট্রির জন্য। এখানে পার পার্সন নিল 20 টাকা করে, আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ির জন্য লাগবে 50 টাকা। তো 5 বছরের নিচে কোনো বাচ্চা হলে তার কিন্তু কোনো টিকিট লাগবে না। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, পৌঁছে গেছি আমরা সানা ঘাগরা ওয়াটারফলসে। তো এই হচ্ছে দেখছেন গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে গাড়ি পার্ক করে দিতে হবে। আর এই হচ্ছে মেন গেট, সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন গেট। আর এখানে সব প্রচুর দেখবেন খাবারের দোকান আছে, প্রচুর স্টল আছে। তো খাবার নিয়ে সেরকম খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো টুকটাক খাবার আপনারা পেয়ে যাবেন। সব আমি দূরে দেখতে পাচ্ছি আচার বিক্রি হচ্ছে, নানা রকমের ফল বিক্রি হচ্ছে। তো এখন আমরা যাব সানা ঘাগরা ওয়াটারফলসে। আর ওই দিকে আছে টয়লেট, এইদিকে টয়লেট আছে, তো সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। সঙ্গে যদি লেডিস থাকে তো কোনো প্রবলেম হবে না। এখানে আচারের অপশানও আছে, আপনারা যারা আচার লাভার হন, তো অনেকেই আছে যারা আচার লাভার, তো এসে সেটা আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। ভ্যারাইটিস অফ আচার, এখানে এসে আচার পাবো এক্সপেক্ট করিনি। তো দাদার দোকানে চলে আসবেন। আচার খাস না, टेस्ट करो थोड़ा आए हैं उसको मत दीजिए, उसका पेट में थोड़ा गड़बड़ चल रहा है, খাস না বাবা। কিনে বাড়িতে নিয়ে যাবো তাও ভালো, কিন্তু এখন খাওয়াবো না। ফল টলও বিক্রি হচ্ছে বন্ধুরা, এখানে দেখবেন পেয়ারা থেকে নানা রকমের মিক্স ফুড। তো এখানে খাবার নিয়ে যাদের প্রবলেম আছে, যে খাবার নিয়ে সমস্যাটা আমি আশা করছি দূর হবে আর কি মোটামুটি। ফ্লাই হাই উইথ আইভি, এরা ট্রাভেল চ্যানেল অ্যাকচুয়ালি, ফ্লাই হাই উইথ আইভি। আর যেহেতু এখন বর্ষা, তো জলের কালারটা দেখুন বন্ধুরা, পুরো ঘোলা হয়ে গেছে। অন্য সময় এলে কিন্তু জলের কালারটা পরিষ্কারই পাবেন, এই সময়তে ঘোলা হয়ে গেছে। তো এখানে অনেকে বোট রাইডও করে। আর মাঝখানে একটা মহাদেবের মূর্তি, দারুণ লাগছে কিন্তু, ভীষণ সুন্দর। অলরেডি অদ্রিজা নেমে গেছে ওর বাবার সাথে। তো ওখানে লেখা আছে সানা ঘাগরা, 20 मिनट करके। अच्छा, पर पर्सन 15 रुपीज़, 30 रुपीज़ पर पर्सन, 20 मिनट की।
পাহাড়ি ভিউ, আর তার মাঝখানে আপনারা এরকম লেকে বোট রাইড করতে পারবেন। তো ইনফ্যাক্ট আমি এইগুলো করতে কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু যেহেতু বাকি স্পটগুলো আবার কভার করতে হবে, তাই আর বোট রাইড করে টাইম নষ্ট করছি না। আমরা নেক্সট ফলসের দিকটা এগিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে রাস্তা, বেশ নিস্তব্ধ নির্জন একটা জঙ্গলের মধ্যে দিয়ে এরকম টাইলস দেওয়া রাস্তা। এখানে দেখুন বন্ধুরা, মাঝে মাঝে এরকম বসার জায়গা করা আছে। তো চলতে চলতে যদি থকে যান তাহলে একটু রেস্ট নিয়ে নেবেন এখানে। আর পরিবেশটা বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। কেমন লাগছে সিঁড়ি ভেঙে? হ্যাঁ, আগেরটা যা ছিল তার থেকে অনেক বেটার। সিঁড়িগুলো বেশ পাতলা পাতলা। তো আগের যেটায় গেছিলাম সেটা যা উচ্চতা ছিল, তার তুলনায় এটা অনেক বেটার। বাচ্চা নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। তো এইটাতে আসতেই হবে, এটা আমার বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, আমারও বেশ ভালো লাগলো। এই দেখুন এখানে একটা ডাইনোসরে, এই যে দেখ বাবা, এই ডাইনোসর দেখ। আপনারাও আশা করছি জলের গর্জন শুনতে পাচ্ছেন। ওইখানে সুবর্ণর খুব ইচ্ছা ছিল ওই ফলসটা আমাদের দেখার, তো সেটা তো আমরা দেখতে পেলাম না। তো সেটার খেদ এটাতেই মিটিয়ে নিতে ইচ্ছা করছে। জলের স্রোত ভীষণ, চলুন আগে এগোই। চলো, তোমার ওই ক্ষেতটা পূর্ণ করে নাও, ওই ফলসটা তুমি দেখতে পাওনি। এখানে মাঝে মাঝে কিন্তু বসার জায়গাও করা আছে বন্ধুরা, আপনারা কিন্তু এখানে বসেই দেখতে পারবেন। ওয়াও, বিউটিফুল। ছাড় দিচ্ছে, আমি ওখান থেকে পুরো ভিজে যাচ্ছি রীতিমতো। আর জলের গর্জন, জলের স্রোত বুঝতেই পারছেন কতটা পরিমাণ জল বেশি থাকলে এইরকম হয়। পুরো বাষ্পের মতো ধোঁয়া হয়ে যাচ্ছে চারপাশটা, ভীষণ ভালো লাগছে। কোনোদিনও গরম পড়বে না। বলো কিরম লাগছে? তুমি তো মনে হয় ভিজে যাচ্ছ। পুরো ভিজে যাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। এইরকম একটা ফিলিং, এই ওয়াটারফলসটার এত কাছাকাছি, মানে জলের ফোর্স দেখলে রীতিমতন ভয় লেগে যাচ্ছে। এই হচ্ছে বাড়া ঘাগড়া যাওয়ার রাস্তা। একটা ছোট্ট ব্রিজ আছে, এটার ওপর দিয়ে যেতে হবে। আর পাশে বয়ে যাচ্ছে ঝর্ণার জল, এখন আওয়াজ আসছে দূর থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়া ঘাগড়া। তো চলুন দেখে আসি। এখানে ছোট ছোট স্টলও রয়েছে। ওপরে এটা কিসের সিঁড়ি আছে? हाँ डैम है ऊपर में।
ঘাগরা। আর এটাও যেটা একটা ফ্লোটিং টাইপের ব্রিজ করা রয়েছে, এটার ওপরে উঠে আপনারা সামনের দিকটা যেতে পারেন। আর একটা জিনিস যেটা খুব খারাপ লাগলো, এখানে এই প্লাস্টিকের বোতলগুলো দেখে বন্ধুরা প্লিজ একটা রিকোয়েস্ট, ঘুরতে আসবেন কিন্তু ঘোরার জায়গায় এইভাবে নোংরা করবেন না, এটা দেখতেও ভীষণ খারাপ লাগে আর এটা একদম হেলথের পরিবেশ বান্ধবও নয় এটা, তো এরকমটা প্লিজ করবেন না। আর জলটা দেখুন জাস্ট পুরো ঘোলা, যেটা বর্ষার জন্য হয়েছে, অন্য সময় এলে খুব পরিষ্কার জলই পাবেন আপনারা। সামনের দিকে তো খুব যেতে ইচ্ছা করছে, মন চাইছে যাই, কিন্তু যাব না, ভিজে যাবো। আমি অলরেডি আগে সানা ঘাগড়াতে গিয়ে ভিজেই গেছি, আমার সুবর্ণ তো অলরেডি পুরোই ভিজেছে, আমি খানিকটা ভিজেছি, আর তাই সামনে আর যাবো না, দূর থেকেই তাই দেখাচ্ছি। বন্ধুরা আমরা তো এখন চলে এসেছি ড্যামে, ড্যামটা দেখব। আর এখানে আমাদের গাড়ি পার্ক করে রেখে দিয়েছি, এখানে খুব বাঁদর আছে, তবে হার্মফুল না, সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আপনারা যদি কেক বিস্কুট বাদাম এসব আনেন তো দিতে পারেন, ওরা খুব ভালোবেসে খাবে। আর এই যে দেখছেন এখানে গাড়ি পার্কিং আছে, ছোট ছোট স্টল আছে, যেহেতু এটা বন্ধের সময় আমরা এসেছি তো দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। আর এই যে সোজা চলে যেতে হবে, চলে গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে উঠে আপনাকে একদম ড্যামে পৌঁছতে হবে। এই দেখুন সোজা সিঁড়ি উঠে গেছে, সোজা একটু খাড়াই সিঁড়ি, এটা দিয়ে উঠতে হবে। এসে গেছি আমরা, এসে গেছি ড্যামে। বাহ কি সুন্দর, দেখুন দারুণ, এত সুন্দর জিনিস। আজকে সবই দেখা হয়ে গেল তো, আজকে সবই দেখালো, আজকের মতো এটাই লাস্ট স্পট, আবার কাল আছে, আজকের জন্য এখানেই শেষ, সবই দেখা হলো। দেখুন বন্ধুরা ড্যামের অপার সৌন্দর্য, কি সুন্দর। আর এই বর্ষায় ড্যামের কানা ভর্তি জল, এত সুন্দর, কি দারুণ, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গাটা দেখুন, এই দূরে সব পাহাড় দেখা যাচ্ছে, পুরো প্রাচীরের মতো, এতটা সুন্দর লাগছে। আর ওই যে জায়গাটা দেখছেন ওখানটাতে আমি যাব, ওখানটাতে গিয়ে আপনারা গিয়ে ভিউ নিতে পারেন, দারুণ ফটোশ্যুট ভিডিও শ্যুট দারুণ হবে। আর জলের কালারটা দেখুন, এখানটা হচ্ছে একদম ঘোলা টাইপের জল, আর দূরে দেখা যাচ্ছে একদম সাদা, আর মাঝখানটা তো পুরো নীল আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে কিনা আমি বুঝতে পারছি না ঠিক। আর ওদিকটা দেখছেন পুরো পাহাড়ের প্রাচীর, দারুণ ফ্রেম, খুব সুন্দর। এরকম একটা জায়গায় কয়েক মিনিট কেন কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর। কি করছো তুমি, ডায়েরি মেলাচ্ছ? আর বড়োর প্রথমটা যে দেখা হলো না, ওটা কি? তুমি কি নোট করছিলে ডায়েরিতে? আমি নোট করছি কি ড্যাম দেখলাম, বড় ঘাগরা আর সানা ঘাগরা দেখেছি। বন্ধু আজকে এটাই আমাদের লাস্ট স্পট, তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ফিরবো হোটেলের দিকে। কালকে আমাদের আরও সাইট সিন কিছু বাকি আছে, সেগুলো কালকে দেখাবো। আমরা চলে এসেছি রাতে ডিনার করতে, তো পাশে একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো। কালকে রাতেও আমরা খেয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আর খাবারের রিভিউ দিতে পারিনি, দেখানোও হয়নি, কিন্তু খাবার দাবার ভীষণ ভালো ছিল। ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব খেয়েছিলাম। আর আজকে আমরা যেহেতু সারাটা দিন ভাত সেভাবে খাওয়া হয়নি, তো আমরা আজকে ভাতের থালি অর্ডার করেছি। আর কি অর্ডার করেছি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেজ থালি, মা খাবে। এখানে 2 রকমের সবজি, ভাজা, ডাল, আর ওখানে দিয়েছে চানা মশলা, পনির, ভাত,
আর সুবর্ণ অর্ডার করেছে এগ থালি, ডাল, ভাজা, সবজি আর ডাবল ডিম। অর্ডার করেছি আমরা ফিশ থালি, ভাত, দুটো সবজি, ডাল, আর এখানে হচ্ছে মাছের কারি। আর মায়েরও তাই, আর আমারও তাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।